আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে আসছি ধান খেতে, পাট খেতে, ভুট্টা খেতে সব কিছু মিলে আজকের ভিডিওটি। সামনে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত আর তার সাথেই রয়েছে ভুট্টা ক্ষেত। অবশ্য ভুট্টা অলরেডি আপনার মাড়াই করা শেষ, শুধু গাছগুলো আছে পরে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে। আর এদিকে রয়েছে ধান ক্ষেত একটা, আর ওইদিকে বিস্তীর্ণ যে মাঠটি দেখতেছেন এটি সম্পূর্ণ হচ্ছে ধান ক্ষেতের মাঠ। সম্পূর্ণ ধান কাটা শেষ হয়ে গেছে, এখন শুধু এই যে একটি ধান আমি দেখতে পাচ্ছি, এটাই শুধু আছে। ওই যে সামনে একজন কৃষক আছে, আসুন তার কাছে জেনে নেই কিছু ধান সম্পর্কে। দেখতে পাচ্ছেন একজন কৃষক ধান হাতে নিয়ে আছে, আসুন তার কাছে কিছু ধানের তথ্য জেনে নেই। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছি। কি করতেছেন এখানে? কি করতেছে, এই তো ধান কামলাগুলা কাটছে না, কয়েকটা আঠি কাটার পর এগুলো এইভাবে ফেলে দিছে, ঈদের আগে কাটছে। কিন্তু এই ধানের আঠিগুলো নিয়ে যায় নাই বাড়িতে, আচ্ছা আর বাকি ধানটাও কাটতে পারে নাই। ওরা বলছে যে ঈদ বেড়ালে ঈদের পরের দিনে আমরা ধানটা কাটি তোমাদের বাড়িতে নিয়ে যাব। আচ্ছা, কিন্তু ঈদ বেড়ে গেল, এখন দেখতেছি কামলাগুলো আসে না। খোঁজ খবর নিয়ে দেখতেছি যে কেউ আত্মীয়র বাড়ি গেছে, কেউ শ্বশুর বাড়ি গেছে, কেউ জামার বাড়ি গেছে, এক একজন আত্মীয় এক একখানে গেছে। এখন ধানটা আমাদের কাটি নিয়ে যাইতে হবে, খুব বেশি পাখি যাওয়া শুরু করছে। এই ধানটা যদি নিয়ে না যাই, তাহলে আমার আকাশের পানি যদি নামে, তাহলে ধানটা খুব ক্ষতি হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে কামলাগুলা কতদিন আসবে, আর কতদিন আমি এই ধানটা কামলার অপেক্ষা করে থাকলে কাটি নিয়ে যাব। এই জন্যে চিন্তা করতেছি যে ধানটা আমি নিজে হাতে কাটবেন আর কি? অল্প ধান তো, আচ্ছা, ধরো আধা বিঘা ধান, অল্প ধান, এটা আমি নিজে সমাজ আছে কাটি নিয়ে যাব, কামলার অপেক্ষা না এগুলো করে। এগুলো জমি আপনার? হ্যাঁ, এগুলো জমি তো আচ্ছা, আমাদের। এগুলো ধান কাটা আমার শেষ? বাবার ছিল, আচ্ছা এখন আমার বাবা নাই, আমাদের। আচ্ছা, ধান কাটা শেষ সবগুলোই? ধান কাটা সব শেষ, শুধু এই আচ্ছা, আধা বিঘা জমি আছে। সেগুলো আপনি একা কাটছেন? 5 বিঘা গাইছে। একা কাটছেন? কে কে কাটছেন? কাটাকাটি কে করছে? কাটাকাটি এগুলো ওই কামলা দ্বারা শেষ করে দিয়েছি। আচ্ছা, বিঘা কত কাটানি? বিঘা 4,000 টাকা করে দূরে এগুলো কাটি নিছি, আচ্ছা, আর বাড়ির কাছে যেগুলা এগুলা 3500 টাকা করে কাটি নিছি। 3500? ও আচ্ছা, একবারে ধান কাটা মারা সব কিছু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কয় বিঘা করছেন টোটাল? 5 বিঘা। 5 বিঘা? হুম। আচ্ছা, আর আমার বড় ভাই করছে 6 বিঘা। 6 বিঘা। আপনার জমি কতগুলা? জমি আছে 20-এর ঊর্ধ্বে হবে, হ্যাঁ 25-26 বিঘা। আচ্ছা, সবগুলাই ধান করছেন? সবগুলো ধান করছি। বাদাম ভুট্টা ওগুলো আমি করি না, আমি পছন্দ করি না ওগুলো আবাদত। আচ্ছা আমাদের প্রধান খাদ্য হলো ভাত, ধান করব এই জন্যে। এই ধান করার পর যেগুলো ধান বাসবে এগুলো বিক্রি দিব, দেশের মানুষের খাদ্য হবে। আর ভুট্টা তো মানুষ খাইতে পারে না, বাদাম তো মানুষ খাইতে পারে আচ্ছা না। আচ্ছা, এগুলো যদি আবার না করি তাহলে কোনো সমস্যা নেই, এই জন্য আমি ওইগুলো আবাদ করি না। আর ভালো এই উদ্যোগ। আবাদগুলো সম্বন্ধে আমার অভিজ্ঞতাও কম, আর ওগুলা আমার পছন্দনীয় আবাদ নয়। আচ্ছা, ধান কি করলেন এতগুলা? ধান শুকাইছি, শুকার পরে গলা তুলছি। আচ্ছা, ধানের মন কত এগুলো? ধানের মন চলতেছে 1150 থেকে 1200। আচ্ছা, ধান এখন বাজার কম তো, এই জন্য বিক্রি করি নেই। যখন 1400 টাকা মন আসবে তখন বিক্রি করব। একটা ধান হইতে কতদিন লাগে সময়, ধান এরকম হতে? 120 দিন, 120 দিন থেকে 120 দিন লাগে। আচ্ছা, পোকামাকড়? পোকামাকড় তো আক্রমণ করে মোটামুটি ভালোই। কিন্তু কীট? পোকামাকড় আক্রমণে মানে পোকামাকড় তাড়ানোর জন্য ওষুধপত্র দেই, কীটনাশক ওষুধ দেই। আচ্ছা, যখন যে ওষুধটা প্রয়োজন তখন সেই ওষুধটা দিই। একটা ধান হইতে কতবার দেন কীটনাশক? কীটনাশক দেই অন্তত 5 বার। 5 বার? অনেকবার। আর সার সার কতগুলো লাগে এক বিঘাতে? সার বিঘা প্রতি তো প্রথম ডোজ ফেলাইছি টিএসপি পটাশ 1 মণ। আচ্ছা পরের ডোজে ফেলাইছি ইউরিয়া আধা মণ। পরের ডোজে ফেলাইছি 10 কেজি 10 কেজি করে। এই 3 ধাপে দিতে হয় তো, এইভাবে শেষ করছি। আচ্ছা আচ্ছা, এক বিঘা ধান করতে 20 কাঠা জমিতে ধান বা 33 শতকে কত টাকা খরচ হয়? কতগুলো খরচ হয়? হ্যাঁ, আনুমানিক 10-12 হাজার টাকা যায়। 10-12 হাজার। আর কত টাকা লাভ হয়? লাভ মনে করো 29 ধান 30 মণ পাই। এই 30 মণেতে যদি 1200 করে ধরি, তাহলে প্রায়
আপনার অনেক টাকাই হয় আর কি, প্রায় 36,000-এর মতো। 36,000-এর মতো, আর 10-12,000 মনে করে বাদ দেন। আচ্ছা, মানে 20,000 টাকা কম হলো 20,000 টাকা লাভ হয়। হ্যাঁ। আচ্ছা, এই 3 মাসে 20,000 টাকা আর এক বিঘাতে যারা লাভ। লিজ নেয় তাদের একটু আচ্ছা। কম হয়, তারা 10,000 টাকা বিঘাটা লিজ দেয় তো। আচ্ছা, তারপরেও তাদের লাভ হয়। মনে করো 36,000 টাকা ধানটা বিক্রি করলে 10-12,000 টাকা আর 10-20-22,000 টাকা চলে যায়। বাকিটা লাভ ওই খেরটা লাভ, খেরটা দিয়ে গরু পুষে ওরা খামারত, ওদের গরু খাওয়ায়। আচ্ছা। আর মনে করো তো আরেকটি প্রশ্ন, ধরেন একজন চাকরি করে, মাসে 18-20,000 টাকা পায়, আর আপনার নিজস্ব জমি আছে 20-25 বিঘা বা 20 বিঘা, তো এক্ষেত্রে লাভ কার বেশি হবে? কৃষিকাজ করলে বেশি লাভ না চাকরি করলে? যদি মনে করো বিজ্ঞান উপায় কৃষিকাজ করা যায় তাহলে কৃষিকাজত লাভ বেশি চাকরির চায়। মনে করো 3 মাস পরে একটা খেত উঠে গেলে অনেক টাকা পাওয়া যায়, ধান হোক, মনে করো অবিশস্য হোক, অবিশস্যতে আরও লাভ বেশি। আচ্ছা। কিন্তু আর চাকরি তো মাসে 18-20,000 25,000। আমার ভাই চাকরি করে হাই স্কুলের শিক্ষক, ও প্রায় 25-26,000 টাকা মাস। আচ্ছা। আর সে আমি বেশি কৃষিত কামাই করি। আচ্ছা আচ্ছা, তাদের দেখিতেছি যে আমার ভাই চেয়ে আমার বেশি লাভ। পরিশ্রম কার বেশি? পরিশ্রম কৃষকের হলো, কৃষক নিজের স্বাধীনতায় মনে করো আবাদ করে, নিজ স্বাধীনতা, আর স্বাধীনভাবে চলতে পারে। ওদের স্বাধীনতা নাই। ওরা 20-25,000 টাকা পায়, ওই 20-25,000 টাকা দিয়ে একটা পান থেকে শুরু করি, একটা সিগারেট থেকে শুরু করি, মানে যাবতীয় খরচ ওই চাকরির টাকা দিয়ে দেয়। আর মনে করে মানুষ অনেক সময় বিয়া শাদি, চিকিৎসা, বিভিন্ন ক্ষেত্রে ইয়ার আদেশা ওদের সাহায্য চায়, ওরা ওখান থেকেই দিতে হয়। আর আমরা ধান করি, আমরাও সাহায্য করি, মাদ্রাসায় দেই, মসজিদে দেই, চিকিৎসার জন্য মানুষ এসে, গরিব মানুষ বিয়ার জন্য চায়, ওগুলো আমরাও দেই, কিন্তু আমরা ধান থেকে দিই আমরা মনে করি না। আচ্ছা, আপনার 20 বিঘা জমি, বছরে আপনার কত টাকা লাভ হয়, মানে ব্যয় বাদ দিয়ে? 20 বিঘা জমিতে আমার বছরে এই বর্তমান মনে করো এটা 5 বিঘা করছি, 5 বিঘাতে মনে করো ধান 2.5 লক্ষ টাকার ধান পাইলাম। আচ্ছা। আর হেতুটা একটু বেশি করি, ওটাও মনে করো 2.5 লক্ষ টাকার পাই। আর আমার ভাইও মনে করো জমি আবাদ করে, এই যে 20 বিঘা থেকেই যেত। আচ্ছা। আমার ভাইও মনে করো 4-5 লক্ষ টাকার মতো ইনকাম করে, 11-12 লক্ষ টাকা আইসে বাৎসরিক ইনকাম আমাদের কৃষি থেকে। আর ভাইটা আর চাকরি করে 3 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা বছরে ইনকাম আইসে। তাহলে কার বেশি? আপনারই বেশি। আমার না, কিন্তু আমাদের মনে করো ওদের খাটিতে হয়, আর ওরা সিঁয়া থাকে, এইটাই পার্থক্য। আচ্ছা, সব শেষে বোঝা যাচ্ছে যে একজন কৃষক যদি ভালোভাবে আবাদ করে বৈজ্ঞানিক উপায়ে, তাহলে কৃষকের বেশি লাভ এবং নিজ স্বাধীনতায় চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিজ স্বাধীনতায় চলতে ভালো থাকুন।